বন্ধুরা আসসালামু আলাইকুম। ফেসবুকে স্টাইলিশ নাম কম বেশি সবাই পছন্দ করে থাকেন। কিন্তু অনেকেই আছেন যারা ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম চেঞ্জ করতে পারে না, প্রবলেম হয়। যারা একদমই জানেন না, সো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আর বেশি না বকে মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন তোমাদের দেখাবো কিভাবে ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম চেঞ্জ করা যায়। সো বন্ধুরা, এর জন্য এই ফেসবুক লাইট অ্যাপসটা লাগবে। এটা কোথায় পাবা, কিভাবে ডাউনলোড করবা সেটা ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। সো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে দেখতে পাচ্ছ আমি প্রোফাইলে চলে এসেছি। আর এই প্রোফাইলের নামটা কিন্তু একদম নর্মাল নাম আছে। এটাকে স্টাইলিশ ভাবে লেখার জন্য আমাদেরকে এখান থেকে 3 লাইন বা 3 ডটে প্রেস করে দিতে হবে। সো বন্ধুরা, তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবা। নিচে আসার পর এখান থেকে আমাদেরকে সেটিংসে প্রবেশ করতে হবে। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে আমাদের দেখতে পাবা এরকম একটা সেটিংস চলে আসবে। এই সেটিংসটা শুধু ফেসবুক ওল্ড ভার্সনে পাবা। আর ওল্ড ভার্সন কীভাবে ডাউনলোড করবা সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। সো তারপরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর নামে ক্লিক করে দেবা। ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে। এই নামগুলোকে ফার্স্টে কাট করে নিতে হবে। আগে থেকে যে নামগুলো ছিল সেগুলোকে এইভাবে কেটে নেবা। ওকে বন্ধুরা, কাটার পর এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসার পর আমাদের ফোন থেকে নোটপ্যাডটাকে ওপেন করে দিতে হবে। তো বন্ধুরা, এইখানে জাপানি স্পেস এমনকি জাপানি সিম্বল লাগবে। তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে রাখবো। তো বন্ধুরা, আমি এখান থেকে নামটা ক্রিয়েট করবো। সো দেখতে পাচ্ছ এখানে আমার জাপানি সিম্বল স্পেস সবগুলো আছে। সো এখানে ফার্স্টে আমি আমার নামটা লিখে দেবো। সো আমি যে নামে ফেসবুক আইডিটা ক্রিয়েট করতে যাচ্ছি সেই নামটা এখানে লিখে দিলাম। সো লেখার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের মার্ক করে দেখায়। এখানে যে জাপানি স্পেসটা আছে সেটা কপি করে নেবে। কপি করার পর তোমার নামের পাশে এইভাবে বসিয়ে নেবা, ঠিক আছে? একটা অক্ষরের পাশে একটা স্পেস বসিয়ে নেবা। সেমভাবে আমি যেভাবে বসেছি সেমভাবে বসিয়ে নেবা। সো লাস্ট একবার বসিয়ে লাস্টে যে ইয়েটা আছে, সিম্বলটা আছে, সেটাকে এইভাবে কপি করে জাস্ট পেস্ট করে দেবা। সো তারপরে আমাদের ফুল নামটাকে এইভাবে কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে ফুল নামটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর এটাকে স্ক্রল করে এখানে আমাদের আসতে হবে আবার নামের অপশানে। সো আসার পরে এইভাবে নামটা পেস্ট করে দেবা। সো আমি যেভাবে করছি সেমভাবে নামটাকে পেস্ট করে দেবা। পেস্ট করার পর আমাদেরকে এইভাবে নামটা কেটে নিতে হবে। আমি জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, তোমরাও সেমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবা। সো নিচের নামটাও এইভাবে বাকিটা কেটে দিব। তো কাটার পর এখন আমাদেরকে কি করতে হবে, নিচ থেকে দেখতে পাচ্ছ রিভিউ চেঞ্জ। সো তার আগে আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএনটা কানেক্ট করার জন্য জাস্ট এখান থেকে আমি আমার ফোন থেকে পাওয়ার ভিপিএনটা ওপেন করে দেব। ওপেন করার পর অ্যাড স্কিপে ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ সার্ভার, তো এখানে টাচ করে দেবো। সো তারপরে ফ্রি ফোন না এই অপশানটা চলে আসবা। সো আসার পর এখান থেকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আর হ্যাঁ, এখান থেকে অবশ্যই জাপান কান্ট্রিটা সিলেক্ট করবে, না হলে কিন্তু নাম চেঞ্জ হবে না। সো বন্ধুরা, তারপরে এখান থেকে জাস্ট আমরা কানেক্টের উপরে পেস্ট করে দেব। তো আমার ভিপিএনটা কানেক্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ অলরেডি ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। সো আবার চলে আসতে হবে ফেসবুক লাইট অ্যাপসে। আসার পর নিচ থেকে দেখতে পাচ্ছ রিভিউ চেঞ্জ। সো এই লেখাটার উপরে আমাদের পেস্ট করে দিতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জাস্ট নিচের এই অপশানটা ক্লিক করে সঠিক নামটা বেছে নেবা। সো তারপরে এখান থেকে 500টা দেওয়ার পর রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবা। বুম, দেখতে পাচ্ছ বন্ধুরা, অলরেডি আমাদের নামটা কিন্তু ফেসবুকে স্টাইলিশভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে প্রোফাইলে গিয়ে দেখাই। জাস্ট এখান থেকে প্রোফাইলে ভিজিট করে একটা রিফ্রেশ মারবো। দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু জাপানি স্পেস এমনকি জাপানি সিম্বল দিয়ে খুব সুন্দরভাবে নামটি চেঞ্জ হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তীতে ফোন থেকে তোমরা ভিপিএনটাকে এভাবে ডিসকানেক্ট করে দেবা। তো বন্ধুরা, এখন তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা ফেসবুক ওল্ড ভার্সন যেটা থেকে নাম চেঞ্জ হয় সেটা কীভাবে ডাউনলোড করবা। সো এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চলে আসবা। আসার পর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবা। হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট করা যে মেসেজটা, সেটার উপরে টাচ করে দিলেই আমাদের ফেসবুক অ্যাপসটা এভাবে চলে আসছে। তোমরা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবা। সো বন্ধুরা, তারপরে তোমরা ফেসবুকের নাম চেঞ্জ করবা, কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের সমস্যা ছাড়াই চেঞ্জ করতে পারবা। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।